এখন আমি কিন্তু ইতিমধ্যে চলে এলাম আমাদের যে ফ্লাওয়ার্স ক্লাব। তো ফ্লাওয়ার্স ক্লাবে চলে এলাম। আজকে হলো মহা চতুর্থী। আর দেখুন তাদের কিন্তু আজকে প্যান্ডেল উদ্বোধন হয়েছে। আবার প্যান্ডেলটা কতটুকু ফুটে উঠেছে ওইটা দেখাবো। দেখুন তাদের কিন্তু আজকে শুভ সন্ধ্যায় একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যে আজকে উদ্বোধন হয়েছে তার জন্য। খুব সুন্দর কিন্তু একটি প্রোগ্রাম চলছে এখানে। তোমাদেরকে ডাইরেক্টলি এখন মন্দিরে নিয়ে যাবো, যেখানে রাম মন্দিরটা তৈরি হলো 2024 সালে। অসাধারণ লাগছে। দেখুন রাস্তাতে কিন্তু পুরো রাস্তাতে কিন্তু লাগিয়ে দিয়েছে রামের ফ্ল্যাগ। দোনো সাইডে কিন্তু রামের যে পতাকা ওইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু লাইন ধরে ঢুকতে হবে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কলকাতার যে লাইন ধরে পুজো দেখতে হয় এরকম কিন্তু বানিয়ে নিয়েছে এখানে ফ্লাওয়ার্স ক্লাবে। দেখুন বাহ, আমি কিন্তু ভিতরে চলে এলাম। দেখুন আমাদের ফ্লাওয়ার্স ক্লাবের এবার 2024 সালের রাম মন্দির। বাহ, কি অসাধারণ হয়েছে। মার দেখুন মণ্ডপ সজ্জা, আর সামনে কিন্তু একটি একদম অরিজিনাল রাম রয়েছে। তোমাদেরকে দেখাবো রামলালা যে টেম্পলটা বানিয়েছে, তো ওটার আদলেতে কিন্তু এখানে পুরো অরিজিনাল একটি দেখতে পুরো রাম রয়েছে। তোমাদেরকে দেখাবো সামনে নিয়ে। বা কি অসাধারণ লাগছে লাইটিং। দেখুন এটা কিন্তু শার্পি দিয়ে এবং ফগ লাইট দিয়ে কিন্তু একদম অসাধারণ প্যান্ডেল বানিয়ে নিয়েছে 2024 সালের। আর তোমাদেরকে সামনে রামলালাকে দেখাবো। একদম কিন্তু এটা পুরো অরিজিনাল দেখতে দেখা যাচ্ছে। আমি কিন্তু এখন চলে যাচ্ছি মানে রামলালা যেখানে বসলো ওইখানটাতে। বা কি অসাধারণ লাগছে। দেখুন রামলালাকে একদম অরিজিনালি দেখতে দেখা যাচ্ছে। মানে ক্লাবের যে এবার সেক্রেটারি হয়েছিল 2024 সালে, ওনাকে আমি তো দাদাকে চিনি। তো দাদা বলেছিল যে প্রথম ভিডিও বানার জন্য আসলে পরে যে এখানে যে রামলালাটা বানাবে একদম অরিজিনালি হবে। এই রামলালাটার দামে কিন্তু রয়েছে, এটা শুধু এই ঠাকুরটার দামে রয়েছে কিন্তু 50,000 টাকা দিয়ে বানাচ্ছে এই রামলালাটা। অসাধারণ লাগছে রামলালাটাতে। উপরটা দেখাই। উপরটা কিন্তু মানে পুরোটা প্যান্ডেলই কিন্তু এবার পুরোটাই কিন্তু লাইটিংয়ের মাধ্যমে চলছে। দেখুন কি অপূর্ব লাগছে প্যান্ডেল। নিচের জায়গা যদি দেখায়, দেখুন প্রতিটা খোপে কিন্তু রয়েছে আমাদের যে জারবাতি, ওইগুলি কিন্তু লাগানি আছে। দেখুন আর চারোদিক মিলিয়ে কিন্তু এখানে শার্পি দিয়ে লাইটিং করা হয়েছে। এখানে কিন্তু শার্পি অনেকগুলি রয়েছে। দেখুন মা যেখানে রয়েছে মণ্ডপের ভিতরে ওইখানে যাব, তোমাদেরকে দেখাবো মাকে। মা কিন্তু একদম অপূর্ব হয়েছে। আমাদের যে নারুগোপাল উনি কিন্তু এবার প্রতিমাটা বানিয়েছে এখানে। আর চিত্তরঞ্জন এবং রাম ঠাকুর শঙ্কর যে বানিয়েছে প্রতিমাটা, উনি কিন্তু এখানে প্রতিমাটা বানিয়েছে। তোমাদেরকে দেখাবো যে অসাধারণ কিন্তু প্রতিমাটা হয়েছে। আমি কিন্তু ফাইনালি চলে এলাম আমাদের যে মা যেখানে রয়েছে মণ্ডপের ভিতরে। যার মাধ্যমে টেম্পলটা বানানো হলো এটা কিন্তু এখানে রয়েছে রামলালা। কিন্তু এখানে দেখুন ফোমের সাহায্যে কিন্তু এখানে ফুটিয়ে উঠছে। এখানে লেখাই আছে যে হাত দেবেন না। ঠাকুরটা সামনে থেকে নিয়ে দেখাবো, চলো। বাও, দেখুন মাকে কি অপূর্ব লাগছে। একদম সে লেভেলের কিন্তু বানিয়েছে আমাদের নারগোপাল ঠাকুরটা।